হযরতের মূল্যবান তাফসীর পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। যাবতীয় প্রশংসা, হামদ ও সানা মহাপরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ জোর নাই, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূল আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। পাশেও কোথাও মাহফিল হচ্ছে নাকি? হ্যাঁ, সেই মাহফিলের আওয়াজ তো এখানেও আসতেছে দেখছি। ডেটগুলো করার আগে একটু আশেপাশে পর্যালোচনা করে মনে হয় করা ভালো। আল্লাহ সহজ করুক, আল্লাহুম্মা আমিন। আওয়াজ আমাদেরকেও ডিস্টার্ব দিচ্ছে, আমরা যে বক্তব্য দিব এখানে এসে আওয়াজটা বাজতেছে। তো আমাদের আজকে সংক্ষিপ্ত বক্তব্যের বিষয়বস্তু, আপনারা দীর্ঘক্ষণ থেকে অপেক্ষায় আছেন। আবার শ্রদ্ধেয় ভাই এবং বন্ধুবর আব্দুল হাই সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ, তিনিও খুব গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে তুলে ধরছিলেন। বক্তব্য খুব লম্বা হলেই আমাদের উপকার, বিষয়টি এমন নয়। কতটুকু আমল করতেছি সেটার উপরই উপকারটা নির্ভর করে। ঘন্টার পর ঘন্টা সারা রাত বক্তব্য শুনলাম আর আমল কিছুই করলাম না, এটাতে কোনো কাজ নাই। তা আমার সংক্ষিপ্ত বক্তব্যের বিষয়বস্তু মুসলিম উম্মার গোলামি থেকে মুক্তির রাস্তা কি, দাসত্ব থেকে মুক্তির রাস্তা কি। আপনারা যারা আশেপাশে দাঁড়িয়ে আছেন তারাও বসে পড়েন। আপনারা এখান থেকে উঠে হয়তো আশেপাশে 2-1 গ্রাম দূরে যাবেন, আর আমরা উঠে অনেক দূর ফিরতে হবে। তো ফলত আপনাদের চেয়ে আমাদের তাড়া এবং কষ্ট বেশি। তাই আপনাদের ধৈর্য এবং বক্তব্যের শেষ পর্যন্ত বসে থাকা কামনা করছি। একদিকে তো বাইরের শব্দের আওয়াজ, তার মধ্যে যদি আবার কেউ উঠাউঠি করেন তাহলে বক্তব্য দিতে ভালো লাগবে না। এই জন্য আমি চাইবো যে বক্তব্যের মধ্যে কেউ উঠে যাবেন না, আমরা দ্রুতই বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ। মুসলিম উম্মার যে গোলামি এবং দাসত্বের জীবন, এই সেম গোলামি এবং দাসত্ব বনী ইসরাইলদের ছিল, বা এর চেয়ে ভয়াবহ ছিল, যেটি ফেরাউনের মাধ্যমে পরিচালিত হতো। সুদী লোন, এটা ফেরাউনের অর্থমন্ত্রী কারুন বনী ইসরাইলদেরকে সুদে লোন দিত, যেটা মাধ্যম, যেটা দিয়ে মানুষকে গোলাম বানানো যায়। আজকেও দেখবেন সমগ্র বিশ্বে মুসলমানদের গোলাম থাকার পিছনে একটা বড় কারণ হচ্ছে অর্থনৈতিক গোলামি। সমগ্র বিশ্বে আমেরিকা কেন্দ্রিক ডলারের যে আধিপত্য, এই আধিপত্য যতদিন না ভাঙবে ততদিন গোলামি থেকে মুক্তি সম্ভব নয়। অর্থনৈতিক মুক্তি ছাড়া গোলামি থেকে মুক্তি অনেক কঠিন। আমরা সারা জীবন যতটা জুহুদের হাদিস শুনেছি, দুনিয়া বিমুখতার বক্তব্য শুনেছি, তাতে অনেক সময় মনে হয় যে ইসলামে মনে হয় টাকা পয়সার কোনো গুরুত্বই নাই। বিষয়টি কিন্তু তা নয়। 2-1টা ছোট্ট ছোট্ট উদাহরণ দিলে বুঝবেন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তো মদিনার অধিকাংশ মানুষের মূল ইনকাম ছিল কৃষি, আর মদিনার ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ করত ইহুদিরা। তাহলে মদিনার অর্থনৈতিক কন্ট্রোল ছিল ইহুদিদের হাতে, আর মদিনার কৃষক ছিল আনসারী সাহাবীরা। জনসংখ্যায় বেশি হওয়ার কারণে মদিনা সনদের ভিত্তিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা স্টেটের প্রধান হিসেবে বিবেচিত হন। কিন্তু যেই প্রধানের হাতে টাকা পয়সা নাই, সেই প্রধানের কোনো ভ্যালুও থাকে না। এটা আমাদের চেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালো বুঝতেন, যে আজকে যদি ইহুদিদের হাতেই এই টাকা পয়সার কন্ট্রোল থাকে, তাহলে আমি মুহাম্মদ ঢাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সর্দার, ইহুদিদের কাছে নত থাকতে হবে। এই জন্য টাকা পয়সার কন্ট্রোল মুসলমানদের হাতে নিতে হবে।
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা মক্কা থেকে হিজরত করে এসেছিলেন তারা ছিল ব্যবসায়ী, কিন্তু খালি হাতে রিক্ত হস্তে তারা মদিনায় এসেছে। আল্লাহর নবী আনসারীদের বললেন, তোমাদের যা যা সম্পদ আছে, উট, জমি জায়গা, ক্যাশ টাকা, খেজুরের বাগান, সব ভাগ ভাগ করে দাও। যত মুহাজির মক্কা থেকে এসেছে এদের মতো বন্টন করো, কেউ 3 ভাগের 1 ভাগ, কেউ অর্ধেক, যাতে অন্তত তারা ব্যবসাটা শুরু করতে পারে। কেন ব্যবসা শুরু না করলে অর্থনৈতিক কন্ট্রোল আমাদের হাতে আসবে না। তাই করা হলো। আল্লাহর নবীর জীবদ্দশাতেই উসমান ইবনে আফফান, আব্দুর রহমান বিন আউফ, জুবাইর ইবনুল আওয়াম এরা মাল্টি বিলিয়নার, কোটিপতি হয়ে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতে। বিকরুর রুমা নামে একটা কুয়া ছিল মদিনাতে। মদিনার বড় বড় কুয়ার মালিকও ছিল ইহুদিরা, বড় বড় খেজুরের বাগানের মালিক ছিল ইহুদিরা। আর আপনারা খুব ভালোভাবে জানেন যে সৌদি আরবের সবচেয়ে বড় বিপদ বা সমস্যা হচ্ছে পানি। আজ এই আধুনিক যুগে এসেও যদি পানি সবচেয়ে সমস্যা হয়, তাহলে আজ থেকে 1500 বছর আগে মদিনায় পানি কত বড় সংকটের নাম হতে পারে। তাহলে পানির কন্ট্রোল যার হাতে তার কাছেই ক্ষমতা। অথচ মুসলমানদের দিনে 5 বার ওযু করার দরকার হয়, তো পানির দরকার কাদের বেশি? পানির দরকার সবচেয়ে কাদের বেশি? মুসলমানদের। যে করোনার সময় জাতিসংঘ, তারপরে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO এরা মানুষকে শিখাতে লাগলো হাত ধো, হাত ধো। কেন? ওরা হাত ধোয়া জানে না, এই জন্য। এটা আপনি ইউরোপ আমেরিকা সফর না করলে বুঝতে পারবেন না। এটা ইউরোপ সফর করার পর আমি বুঝেছি। শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ অটল থাকলেন যে কেন আমাকে মাস্ক পরতে হবে, আমি তো ওযু করি 5 ওয়াক্ত সালাতের জন্য, আমি ওযুই সবচেয়ে বড় প্রোটেকশন। তো এটার ওই মুহূর্তে সারা পৃথিবীর যে প্রচারণা, তাতে আমার কাছে এই জিনিসটাকে আশ্চর্য মনে হতো যে এটা কতটা লজিক্যাল আসলে, আল্লাহ ভালো জানে। কিন্তু যখন ইংল্যান্ড এবং ইউরোপ সফর করলাম, তখন দেখলাম আর ওরা তো পানি ব্যবহার করে জানে না। ফলত তাদের জন্য তো এটা ঠিকই আছে যে তোমরা যদি করোনা থেকে বাঁচতে চাও হাত ধো 24 ঘন্টা। কেন? সে তো পানি ব্যবহার করে না, না পেশাব করে পানি ব্যবহার করে, না পায়খানা করে পানি ব্যবহার করে, না 5 ওয়াক্ত সালাতের জন্য ওযু করে, না সকালবেলা উঠে হাত ধোয়। তাহলে তো শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কথা ঠিকই আছে যে আমি তো 5 ওয়াক্ত সালাতে ওযু করছি, আমার আবার কি লাগবে? তো মুসলমানদেরই সবচেয়ে বেশি পানির প্রয়োজন ছিল। আল্লাহর নবী বললেন, কে আছে এমন যে এই কুয়া মুসলমানদের মসজিদে নববীতে যে মুসলমানরা আসবে তাদের ওযুর জন্য কিনে অফ করে দিতে পারবে? কেন এখন ওখানে ওযু করার জন্য ইহুদির অনুমতি নিতে হচ্ছে। এটাই তো গোলামি, ওয়ান কাইন্ড অফ গোলামি। তো মাথা নত হয়, যেটা আজকে আমাদের অবস্থা। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আল্লাহ নবী এটাও ঘোষণা দিলেন যে আজকে বিকরুর রুমা কিনে দিবে, তার জন্য জান্নাতে একটা ঝর্ণা থাকবে। আল্লাহু আকবার। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি কিনে এটি মুসলমানদের জন্য ওয়াকফ করে দিলাম। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, অর্থনৈতিক ইবাদত, টাকা পয়সা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে কিবলা কোন দিকে? এইদিকে কিবলা। তাহলে আপনারা একটু এখানে দেখেন, এইটা হচ্ছে মক্কা আর এই যে এটা হচ্ছে মদিনা। টেবিলের ওই মাথা মক্কা, এই মাথা মদিনা, এভাবেই আছে। আর ওই সাইড দিয়ে আছে সমুদ্র, লোহিত সাগর। এই লোহিত সাগর এসে যেখানে শেষ হচ্ছে, তার ওই মাথায় আছে মিশর, এই মাথায় আছে সিনাই মরুভূমি, তারপরে ইসরায়েল, ফিলিস্তিন, সিরিয়া, এইদিকে। তো আদিকাল থেকেই মক্কার মানুষেরা ব্যবসা করতো এখানে, সিরিয়াতে, মিশরে। এই সমুদ্রের ধার দিয়ে যে রাস্তাটা, এটা হচ্ছে বিজনেস রুট। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, তখন তিনি মুশরিকদের এই বিজনেস রুটটা কাট অফ করে দিলেন। আবু সুফিয়ান ব্যবসায়িক কাফেলা নিয়ে আর ফিরে যেতে পারে না মক্কায়, কেন মধ্যে পড়েছে মদিনা। আর মদিনায় তখন পাওয়ার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদিও বেশি দিন হয়। তো
তো বদরের যুদ্ধ আপাত দৃষ্টিতে দেখলে মনে হয় যে এটা একটা ধর্মযুদ্ধ, হক বাতিলের যুদ্ধ, কিন্তু ঘটনাক্রম পড়ে দেখেন অর্থনীতির যুদ্ধ, ব্যবসার যুদ্ধ, টাকার যুদ্ধ। আজকে ভেনেজুয়েলাতে আক্রমণ করে প্রেসিডেন্টকে হাত পা বেঁধে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এটা ধর্মযুদ্ধ নয় ভাই, এটা টাকার যুদ্ধ, তেলের যুদ্ধ। কেননা ওই টাকার কন্ট্রোল ছাড়া, তেলের কন্ট্রোল ছাড়া আপনি পৃথিবীর ক্ষমতা কিভাবে ধরে রাখবেন? ওই তেল যতক্ষণ আপনার কাছে আছে আপনি ততক্ষণই পৃথিবীর ক্ষমতা ধরে রাখতে পারবেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালো বুঝতেন যতদিন মদিনা অর্থনৈতিকভাবে পাওয়ারফুল না হবে এবং মক্কা অর্থনৈতিকভাবে ডাউন না হবে, ততদিন পর্যন্ত লিডারশিপ কন্ট্রোল এটা এত সহজ না। একজন লিডারকে সব দিক চিন্তা করতে হবে। এই জন্য আপনি যদি কখনো মদিনায় যান, মক্কায় যান, তাহলে দেখবেন বদরের যুদ্ধ মদিনায় হয়নি, মদিনা থেকে 300 কিলোমিটার দূরে সমুদ্রের ধারে হয়েছে। ওইটা ব্যবসায়িক রুট ছিল। ব্যবসায়িক রুট বন্ধ করে দেওয়ার জন্য আবু জাহাল আর আবু সুফিয়ানের মাথা নষ্ট হয়ে গেছে যে শুক্রবার 7 দিন হয়নি মোহাম্মদের যাওয়া মদিনা, আজকেই যদি ব্যবসায়িক রুট বন্ধ করে দেয় কালকে আমরা খাবো কি? ব্যবসা বন্ধ হয়ে গেলে খাবো কি? অতএব বিজনেস রুট ক্লিয়ার করতে হবে, এখনই ইনস্ট্যান্ট হামলা চালাও। এটার নাম বদর যুদ্ধ। আর আমরা মুসলমানেরা মনে করে নিলাম যে না, টাকা পয়সার দরকার নাই, চাকরি বাকরি যথেষ্ট। চাকরি বাকরি মুসলমানদের বৈশিষ্ট্য ছিল না। মুসলমানদের যদি জাতিগত কোনো পেশা থাকে সেটার নাম ব্যবসা। মানে এজ এ নেশন, জাতি হিসেবে মুসলমানদের যদি কোনো পেশা থাকে, যেটা মুসলমানের নবীর পেশা, যেটা মুসলমানদের 4 খলিফার পেশা, যেটা মুসলমানদের আশারায়ে মুবাশশিরিন যারা আছে তাদের অধিকাংশ, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবীদের অধিকাংশের পেশা, সেটা হচ্ছে ব্যবসা। কিন্তু ইউরোপীয় উপনিবেশ মুসলমানদের শিখালো যে তোমাদের চাকরি করতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে অর্থনৈতিক মুক্তি ছাড়া গোলামি থেকে মুক্তি হয় না। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্থনৈতিক ইবাদতকে সবচেয়ে পাওয়ারফুল করে দিয়েছেন। পৃথিবীতে সবচেয়ে পাওয়ারফুল দুটো ইবাদত। আমরা স্বাভাবিক দৈনন্দিন যে ইবাদত করছি, সালাত, সিয়াম, হজ, এগুলো দিয়ে জান্নাতে যাওয়ার চ্যালেঞ্জ দেওয়া কঠিন। কেন কঠিন? এগুলো একটাও মানুষ ঠিক মতো করতে পারে না। কে বলবে এখানে উপস্থিত যে আমি জবে থেকে আমার উপর সালাত ফরজ হয়েছে, এক সালাতও কাজা দেয়নি? আর কে বলবে উপস্থিত যে আমি জীবনে কোনোদিন একটাও গুনাহ করিনি, নিষ্পাপ, জান্নাতে যাবই? তো যখন এই দুটো পূরণ হয় না, তখন মানুষের জান্নাতে যাওয়া নির্ভর করে আল্লাহর দয়ার উপর, যে আল্লাহকে ভুল হয়েছে মাফ করে দাও, সালাত ঠিক মতো পড়তে পারিনি, অনেক গুনাহ করেছি, জান্নাত দাও। কিন্তু নিশ্চিত জান্নাতের দুইটা রাস্তা আছে। একটা হচ্ছে মানুষের সবচেয়ে প্রিয় সম্পদ তার নিজের জীবন। এই জীবনটাই যদি সে আল্লাহর রাস্তায় দিয়ে দেয়, তাহলে ইবাদতে কমতি থাকলেও আল্লাহ মাফ করে দেয়, গুনাহ থাকলেও আল্লাহ মাফ করে দেয়, জান্নাত তার কাছে বিক্রি হয়ে যায়। আল্লাহু আকবার। আর মানুষের দ্বিতীয় সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে তার ধন সম্পদ। এইটা দিয়ে জান্নাত কিনে নেওয়া সম্ভব। কেননা ধন সম্পদ দিয়ে আপনার ইবাদতের যদি কমতি থাকে সেটাও রিকভার করা যাবে, গুনাহের কাফারাও দেওয়া যাবে। তো আমাদের প্রথম পয়েন্ট ছিল গোলামি থেকে মুক্তির জন্য অর্থনৈতিক মুক্তি জরুরি, আর অর্থনৈতিক মুক্তির জন্য ব্যবসা জরুরি। ব্যবসা মানে সুদের উপর লোন নিয়ে ব্যবসা নয়। ধনী হওয়ার কোনো শর্টকাট রাস্তা নাই, প্রত্যেক শর্টকাট রাস্তায় হারাম। যত শর্টকাট রাস্তা আপনাকে কেউ দেখাবে, অনলাইনে বিজ্ঞপ্তি আসবে, ফোন কল আসবে, মেসেজ আসবে, মানুষজন গল্প করবে, সব হারাম। ধনী হওয়ার কোনো শর্টকাট রাস্তা নেই। ধনী একটা লং টার্ম প্রসেস, যেখানে কম্পাউন্ড ওয়েতে মানুষ ধনী হয়। কম্পাউন্ড ওয়ে মানে আজকে আমি আপনাকে এই মঞ্চে ঘোষণা করলাম যে এই হাতে আছে আমার 50 লক্ষ টাকা, আর এই হাতে আছে আমার 1 টাকা।
আপনি কে কোন টাকা নেবেন, তবে শর্ত হচ্ছে এই 50 লক্ষ টাকা বাড়বে না, আর এই 1 টাকা প্রতিদিন দ্বিগুণ হারে বাড়বে 30 দিন পর্যন্ত, শুধু 30 দিন। আপনার মাথায় কাজ করতে পারে 1 টাকা পরের দিন 2 টাকা হবে, 2 টাকা পরের দিন 4 টাকা হবে, 4 টাকা পরের দিন 8 টাকা হবে, আর কতই বাড়তে পারে, 50 লক্ষটাই নিয়ে নিন। কিন্তু আপনি এখান থেকে উঠে গিয়ে ক্যালকুলেশন করবেন 1 টাকা দ্বিগুণ হারে বাড়তে পারে 30তম দিনে গিয়ে 1 কোটি পার হয়ে যাবে। 30তম দিনে শুরুতে অনেক কম মনে হচ্ছে, কিন্তু এটি শেষের দিকে অনেক বেশি হবে, আর যখনই বেশি হবে তখন দ্বিগুণটা আরো বেশি হবে। যেটা 1 কোটি থেকে ঠেকে যায় 30তম দিনে, 1 কোটি প্লাস। আর 1 টাকাও বাড়বে না, 50 লক্ষ 50 লক্ষই থেকে গেছে। তাহলে শর্টকাট ওয়ে নাই, কিন্তু অল্প অল্প করতে বাড়তে 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 30 বছর পর দেখবেন আপনি অনেক টাকার মালিক হয়ে গেছে, 40 বছর পর দেখবেন আপনি অনেক টাকার মালিক হয়ে গেছে। দুটো বিষয় শুধু ঈর্ষা করা যায়। এক, কাউকে আল্লাহ জ্ঞান দিয়েছে, দাওয়াত দেয়, কাউকে আল্লাহ টাকা দিয়েছে, কিন্তু ভাগ্যের ব্যাপার হচ্ছে ওই টাকা আল্লাহ রাস্তায় ব্যয় করার সুযোগ দিয়েছে। আল্লাহু আকবার। কত টাকাওয়ালা মানুষ নেবেন, মদ খেয়ে টাকা নষ্ট করে দিচ্ছে, দুবাই গিয়ে নারী নিয়ে ফুর্তি করছে, বিনোদন করছে, গান বাজনার পিছনে টাকা নষ্ট করতেছে, ঘুরে ফিরে খাই দাই করে টাকা শেষ করে দিচ্ছে। কয়টা ধনীকে আল্লাহ এই তৌফিক দেয় যে ধনীও হবে আবার টাকা ব্যয় করবে আল্লাহর রাস্তায়। আল্লাহু আকবার। এই ব্যক্তির উপর ঈর্ষা করা যায়, শ্রেষ্ঠতম ব্যক্তিদের একটি, ঈর্ষা করার মতো ব্যক্তি। যে আফসোস, যদি আমারও এরকম হতো যে আমি কোটি টাকার মালিক হব, আবার সেই টাকা আল্লাহর রাস্তায় দান করব, এর যে শান্তি, এর যে মজা। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, এই জন্য মুসলমানদের বসে থাকার কোনো সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, ফাইদা কুযিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখনই সালাত শেষ হয়ে যায় তখন ঘরে গিয়ে শুয়ে যাবে না, ফজরের সালাত আদায় করে শুয়ে গেছে। অলস যুবক শুধু চাকরি ভাইবা দিয়ে বাড়ছে, শুয়ে যাবে না। আল্লাহর জমিনের প্রতি ইঞ্চি জায়গায় বরকত আছে, রিজিক আছে, ওগুলো আল্লাহর দয়া, রহমত, ওটা অনুসন্ধানে বের হয়ে পড়ে। দয়া, তুমি যদি জানো যে কোথাও থেকে 1 টাকা হালাল উপায়ে ইনকাম করা যাবে, তারপর ঘরে বসে আছো, এটা অহংকার। কেন? ওই হালাল উপায়ের 1 টাকা আল্লাহর দয়া, তুমি যে নিতে যাচ্ছ না কেন? তুমি কি আল্লাহর দয়া থেকে অমুখাপেক্ষী হয়ে গেছো, মুখাপেক্ষীহীন হয়ে গেছো? এত বড় কোটিপতি যে আল্লাহর দয়া লাগবে না, এত বড় লাট সাহেব যে আল্লাহর দয়া লাগবে না, তাহলে জানো ওখানে গেলে 1 টাকা ইনকাম হবে, হালাল উপায়ে যাচ্ছ না কেন? এটি তো অহংকার। সম্মানিত উপস্থিতি, এই পয়েন্টের একটা পয়েন্ট বলে পয়েন্ট শেষ করে দেবো, যে অর্থনৈতিক মুক্তি লাগবে গোলামি থেকে মুক্ত হতে চাইলে। সেটা যে ধনী হওয়ার উপায় কি? ধনী হওয়া মাইন্ড সেট আপ, মেন্টালিটির ব্যাপার, মনোজগতের মনস্তাত্ত্বিক বিষয়। যে গরিব আর মানসিকতা গরিব, যে ধনী আর মানসিকতা ধনী। সে মানসিকতাটা কি? এই যে এখনই বললাম 50 লক্ষ টাকা দিব, এখানে আপনাদের সবার হাতে যদি আমি 50 লক্ষ করে টাকা দিয়ে দিই বা কারো মাধ্যমে দেওয়া হয়, তাহলে যে গরিব ওর মেন্টালিটি হচ্ছে সে 50 লক্ষ টাকা নিয়ে গিয়ে প্রথমে চিন্তা করবে যে আচ্ছা, এটা দিয়ে আমি তাহলে একটা মোটরসাইকেল কিনি, এটা দিয়ে আমি একটা গাড়ি কিনি, এটা দিয়ে আমি বাড়ি করি, এসি কিনি, ফ্রিজ কিনি। তাহলে ও এই 50 লক্ষ টাকা প্রত্যেক ওই জায়গায় ব্যয় করার চিন্তা করবে যেখান থেকে আরো ব্যয় বাড়বে। মনে করেন মোটরসাইকেল কিনলাম, এখান থেকে আরো ব্যয় বাড়বে, কেন? মোটরসাইকেলে তেল তুলতে হবে, মোটরসাইকেলে টাকা বাঁচছে যাবে, চাকা কিনতে হবে, মোবাইল চেঞ্জ করতে হবে। গাড়ি কিনলাম, গাড়িতে খরচ বাড়বে। মোবাইল কিনলাম, ইন্টারনেটের বিল লাগবে। ওয়াইফাই নিলাম, ওয়াইফাই বিল লাগবে। ফ্রিজ নিলাম, এসি নিলাম, বিদ্যুতের বিল বাড়বে। মানে প্রত্যেক ওই জায়গায় আমি ব্যয় করতেছি যেখান থেকে আরো ব্যয়ের রাস্তা বাড়তেছে। এর মেন্টালিটি গরিব, এই কোনোদিন ধনী হতে পারবে না, ফুল স্টপ। যার মেন্টালিটি ধনী, সে ধনী হয়ে যাবে। সে কি 50 লক্ষ টাকা নিয়ে চিন্তা করবে এই টাকাটা কোথায় ব্যয় করলে সেখান থেকে আর 1 টাকা ইনকাম হতে পারে। ও খালি পায়ে হাঁটবার, স্যান্ডেল কেনার দরকার নেই, ওর জামা কেনার দরকার নেই, ছেড়ে জামা পরে ঘুরে বেড়াবে। ওর এসি ফ্রিজের দরকার নেই, না খেয়ে থেকে যাবে, সমস্যা নেই। ওর মোটরসাইকেল গাড়ির দরকার নেই, বাসে চড়ে বেড়াবে, ভ্যানে চড়ে বেড়াবে। কিন্তু ওর মাথায় চিন্তা কাজ করতেছে
50 লক্ষ টাকা কোথায় ব্যয় করলে আরো 1 টাকা ইনকাম হতে পারে, এই ধনী হয়ে যাবে। এটাই ধনী হওয়ার মূল, এটা মানসিকতার ব্যাপার এবং কোনো শর্টকাট ওয়ে নাই। কিন্তু মুসলমানদেরকে হালাল উপায়ে টাকা ইনকাম করতেই হবে, নাহলে ভালো মতো স্ত্রীকে পর্দা করাতে পারবেন না, আত্মসম্মানের সাথে পৃথিবীতে টিকে থাকতে পারবেন না। পৃথিবীতে টাকারই যুদ্ধ চলতেছে। পয়েন্ট নাম্বার 2, আমি সংক্ষিপ্ত করে 2-1টা করে পয়েন্ট বলে গোলামি থেকে মুক্ত হওয়ার যে রাস্তা, যে রোডম্যাপ, সেটা আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে তুলে ধরবো ইনশাআল্লাহ। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে পূর্ণাঙ্গ তাওহীদ এবং ঈমান বিল গায়বে ইয়াকিন। পূর্ণাঙ্গ তাওহীদ কাকে বলে? আল্লামা ইকবাল লিখছেন, "ये दौर अपने बाराहिम की तलाश में है।" এই যুগের মুসলমানদের সকল সমস্যার সমাধান হচ্ছে, এই যুগের মুসলমানদের মধ্যে একজন ইব্রাহিম লাগবে, ইব্রাহিম আলাইহিস সালাম লাগবে। যে মুসলমানদের মধ্যে একজন ইব্রাহিম বের হয় না কেন? অনেক তো কবি নজরুল বের হয়ে গেল, কবি ইকবাল বের হয়ে গেল, অনেক বিজ্ঞানী বের হয়ে গেল, অনেক আলেম ওলামা বের হয়ে গেল, কিন্তু ইব্রাহিম কোথায়? ये दौर अपने इब्राहिम की तलाश में है। মুসলমানদের মুক্তির রাস্তা হচ্ছে ইব্রাহিম লাগবে মুসলমানদের মধ্যে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আলাদা করার কারণ হচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শতভাগ তাওহীদের আইকন। তাওহীদের আইকন হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে কারোর মধ্যে যদি শতভাগ তাওহীদ থেকে থাকে, তাহলে আইকন কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে বলতেন যে আমি মিল্লাতে ইব্রাহিমের অনুসারী, যে আমি ইব্রাহিমের দ্বীনের অনুসারী, ইব্রাহিমের মিল্লাতের অনুসারী। উনি আইকন শতভাগ তাওহীদের। শতভাগ তাওহীদ মানে শুধু শিরক থেকে দূরে থাকা নয়, শতভাগ তাওহীদ মানে শুধু বেদাত থেকে দূরে থাকা নয়, শতভাগ তাওহীদ মানে আপনার অন্তরকে, কলবকে পৃথিবীর সকল কিছু থেকে শুধু আল্লাহ সুবহানাহু তাআলা মুখী, সকল কিছু থেকে পবিত্র হয়ে শুধু আল্লাহ সুবহানাহু তাআলা মুখী। মনে করেন আপনি শিরক করেন না, কবরে যান না, কিন্তু আপনি বিড়ি সিগারেট খান, তাহলে আপনার ইলাহ বিড়ি সিগারেট, ওইটার নেশায় আপনি আসক্ত। ইলাহু হাওয়া, আর মনের চাহিদা, প্রবৃত্তি আর ইলাহ। শতভাগ তাওহীদপন্থী সে নয়। মনে করেন আপনি কবরে যান না, তাবিজ কবজ ব্যবহার করেন না, কিন্তু 5টা টাকা ইনকামের জন্য আপনি মিথ্যা বলতে রাজি আছেন, তাহলে আপনার ইলাহ টাকা। আপনি কবরে যান না, তাবিজ কবজ ব্যবহার করেন না, শিরক করেন না, কিন্তু ক্ষমতার নেশায় সবকিছু করতে রাজি আছে, যে কোনো মূল্যে আপনাকে এমপি, চেয়ারম্যান, মেম্বার হতেই হবে, তাহলে আপনার ইলাহ ক্ষমতা। এইভাবে মানুষের অন্তরে ভালোবাসা, শ্রদ্ধা, ভয়, ভীতির যে পাঠগুলো, এই পাঠগুলো মানুষ কোথায় গিয়ে রেখেছে? টাকার কাছে, বিড়ি সিগারেটের কাছে, নারীর কাছে, ক্ষমতার কাছে। কোথায় গিয়ে রেখেছে? যার কলব এগুলো কোনোটাই দ্বারা প্রভাবিত নয়। আর ভালোবাসাও আল্লাহ, আর ঘৃণাও আল্লাহ, আর চাওয়াও আল্লাহ, আর উঠাও আল্লাহ, আর বসাও আল্লাহ। যা আল্লাহ বলে সেটাই তার ভালোবাসা, সেটাই তার মহব্বত। যা আল্লাহ নিষেধ করে সেটাই তার ঘৃণা, সেটাই তার আপত্তি। এর নাম শতভাগ তাওহীদ, এর নাম আত্মসমর্পণ, এর নাম ইসলাম, আল্লাহর সামনে আত্মসমর্পণ। এই মুসলমান যতদিন তৈরি না হবে, ততদিন মুসলমানেরা গোলামি থেকে মুক্তি পাবে না। কেননা ওই যে আপনি টাকার গোলাম, ক্ষমতার গোলাম, নারীর গোলাম, নেশার গোলাম, এগুলো গোলামির পার্ট। 3 নম্বর বলেছি ঈমান বিল গায়বি ইয়াকিন। ঈমান বিল গায়ব, গায়ব এমন একটা জগৎ যা চোখে দেখা যায় না। ঈমান বিল গায়ব, গায়ব ফেরেশতারা গায়ব, পরকাল গায়ব, জান্নাত জাহান্নাম গায়ব, কবরের আযাব গায়ব। গায়বে ইয়াকিন, গায়বে ইয়াকিন ছাড়া মুসলমানদের গোলামি থেকে মুক্তি নাই। কেন আজকের মুসলমানেরা দুনিয়াদারি, বস্তুবাদী, তাদের গায়বে ইয়াকিন নাই। দুনিয়াদারি, বস্তুবাদী হয়ে কখনো আপনি বিজয় অর্জন করতে পারবেন না। আপনারা সবাই মিলে যদি আজকে আমাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করে দেন, আমি যদি কালকে বাংলাদেশের ক্ষমতায় গিয়ে বলি আগামীকাল থেকে বাংলাদেশে পূর্ণাঙ্গ ইসলাম প্রতিষ্ঠিত করে দিলাম, তাহলে পরের দিন আমেরিকা, ভারত সবাই মিলে বাংলাদেশকে বয়কট করবে, অর্থনৈতিক বয়কট। অর্থনৈতিক বয়কট করার পরের দিন ডলার আসবে না,
ব্যবসা বাণিজ্য অফ হয়ে যাবে, গার্মেন্টসের ক্রয় আদেশ থেমে যাবে, দেশের অর্থনৈতিক চাকা থেমে যাবে, বিদ্যুৎ সাপ্লাই অফ, নাই বললেই চলে, অল্প অল্প নিভু নিভু। এক সপ্তাহ যেতে না যেতেই বাংলাদেশের মানুষেরা মিছিল করবে, রাখো তোমার ইসলাম, নামাও এই আব্দুল্লাহকে। হবে? তাহলে এইটার উপায় কোথায়? আমরা সবাই বস্তুবাদী মুসলমান কখনো গোলামি থেকে মুক্তি পাবে না। আল্লাহ সূরা বুরুজে একদল মুসলমানের কথা বলছেন, ওমা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। সূরা বুরুজে একদল মুসলমানের কথা বলা আছে যারা সবাই আগুনের মধ্যে ঢুকে গেছে, হয় ঈমান ছাড়ো না হয় আগুনে ঝাঁপিয়ে পড়ো। তো মা ছোট সন্তান সব আগুনে ঝাঁপিয়ে পড়েছে, কেমনে সম্ভব? এটার রাস্তা হচ্ছে তারা বস্তুবাদী ছিল না, তারা গায়েবে ইয়াকিন রাখত। ওই আগুনের মধ্যে তারা জান্নাত দেখতে পাচ্ছিল, আর পিছনে আমাদের বাড়িতে ঘর বাড়িতে তারা জাহান্নামের আগুন জ্বলতে দেখতে পাচ্ছে যে আমার ওই এসি বাড়ির মধ্যে তো জাহান্নামের আগুন জ্বলতেছে, ওখানে কেমনে যায়? আর এই জ্বলন্ত আগুনের মধ্যে তো জান্নাতের বাগান দেখা যাচ্ছে, এখানে ঢুকতে সমস্যা কি? এলা গায়েবে ইয়াকিন, না দেখা জিনিসের উপর ইয়াকিন তৈরি করা। জান্নাত না দেখা জিনিস, কিন্তু আপনি ওখানে আপনার বাড়ি কেমন হবে এই চিন্তায় বিভোর, ওখানে আপনার বাগান কেমন হবে এই চিন্তায় বিভোর, ওখানে আপনার ঘর কেমন হবে আপনি যেন এই দুনিয়াতেই নাই। এই মুসলমানদের বিজয় হবে যে মুসলমান পরকালে যাওয়ার জন্য প্রস্তুত, আল্লাহর কাছে যাওয়ার জন্য প্রস্তুত। একটা ঘটনা শুনি। আজকে যদিও যে আলোচনা করছি, আলোচনা আমার বিস্তারিত আমার বই আল্লাহর পথে যাত্রা, বইয়ের মধ্যে লেখা আছে। যদি আজকে বের হওয়ার সময় গাড়িতে আপনারা পান তো দেখার চেষ্টা করবেন। বক্তব্যের শেষে একটা মনোযোগ দিয়ে ঘটনা শুনেন। আবু দাহদা নামে একজন সাহাবী একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন ফকির, মিসকিন, গরিব মানুষ এসে বলছে, আল্লাহর নবী, আমার বাড়ির পাশে সাথে লাগানো একটা ধনী মানুষের বাড়ি, সেই ধনী মানুষের একটা খেজুরের গাছ আছে, যে খেজুরের গাছের ডালপালা আমার বাড়ির মধ্যে চলে এসেছে। তো ওর ওই খেজুরের যে ডালপালা আমার বাড়ির মধ্যে চলে এসেছে, সেখানে যে থোকায় থোকায় খেজুর ধরে থাকে, আমার বাচ্চারা সেই খেজুর পেড়ে খায়। তো খেজুর পেড়ে খাওয়ার কারণে ওই ধনী ব্যক্তি বকাবকি করে। এটা অভিযোগ, এই গরিব মানুষটা একটা অভিযোগ নিয়ে এসেছে। অভিযোগ শুনে আল্লাহর নবী সেই ধনী ব্যক্তিকে ডাক দিয়ে বললেন, তুমি এই খেজুর গাছটা এই গরিব মানুষকে দিয়ে দাও, জান্নাতে একটা খেজুর গাছের বিনিময়ে। সে কিন্তু রাজি হল না। নিজের সম্পত্তিতে নিজের মালিকানা, সে রাজি হয়নি মানে সে গুনাহগার, বিষয় কিন্তু এমন নয়। দান করবেন কি করবেন না সেটা আপনার ব্যাপার, বাধ্য করার ক্ষমতা নবীরও নাই, সম্পত্তি আপনার। এই ঘটনা আবু দাহদা নামে একজন সাহাবীর কানে পৌঁছলো। তিনি এই ঘটনা শুনে ওর লোভ লেগে গেছে, জান্নাতে একটা খেজুরের গাছ, যেটা আমি বলতে চাইলাম যে পরকালকে দেখতে পাওয়া, দুনিয়া মূল্যহীন করে ফেলা দুনিয়াকে, এই মুসলমানদের বিজয় হবে। জান্নাতে একটা খেজুরের গাছ, লোভ তৈরি হয়ে গেছে, জান্নাতে খেজুরের গাছের লোভ তৈরি হয়ে গেছে। ও এসে এখন এই ধনী মানুষকে বলছে, ভাই আমার একটা বিশাল খেজুরের বাগান আছে, এই পুরো খেজুরের বাগান তোর, তুই এই একটা খেজুরের গাছ আমাকে দিয়ে দে। তো ওই ব্যক্তি তো দেখছে, বাপরে বাপ, বিশাল খেজুরের বাগান আমার নামে, এখানে তো কোনো রেশারেশি নেই, তো কোনো হিংসা নেই, দুনিয়াতে ধন সম্পদের দরকার। তুই বলে ঠিক আছে, পুরো খেজুরের বাগানের বিনিময়ে তুমি যদি একটা খেজুরের গাছ দিতে চাও নিয়ে নাও। এবার এই একটা খেজুরের গাছ এই লোক ওই গরিব মানুষকে দিয়ে দিল যে ঠিক আছে, এই খেজুরের গাছটা এখন তোমার। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কনফার্মেশন নিল যে আল্লাহর নবী, আমার জন্য জান্নাতে একটা খেজুরের গাছ হবে তো? আল্লাহ নবী বলছেন, হ্যাঁ ইনশাআল্লাহ তোমার জন্য জান্নাতে একটা খেজুরের গাছ। তো পুরো খেজুরের বাগান দিয়ে দিল জান্নাতে একটা খেজুরের গাছের লোভে। এবং ওর স্ত্রীর কাছে এসে যখন ঘটনা শুনিয়েছে যে আজ তো একটা ঘটনা ঘটিয়ে ফেলেছি, অনেক সময় স্ত্রীরা বকাবকি করতে হবে, না জেনে করে ফেলে দিচ্ছে লোভে। কি ঘটনা? বলে আমাদের যে পুরো খেজুরের বাগান ছিল এটাতে দিয়ে দিয়েছি। কিভাবে? জান্নাতে একটা খেজুরের গাছের বিনিময়ে দিয়ে দিয়েছি।
তো স্ত্রীরও ইমান দেখেন, বলছে আশা রাখি এই ব্যবসা শতভাগ সফল হবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। তো এই ব্যবসা কার সাথে হয়েছে? আল্লাহর সাথে। এই ব্যবসা মিস হওয়ার কোনো চান্স নেই। তো যতদিন মুসলমানদের ইমান, অন্তত 20% মুসলমানদের ইমান এই লেভেলে না হবে, ততদিন আপনি যদি সব মুসলমান মিলেও যদি আপনারা ভোট দেন, পূর্ণাঙ্গ ইসলামের বিজয় হবে না। কেননা পরে আপনি মিছিল করবেন, পূর্ণাঙ্গ ইসলাম বাস্তবায়ন করতে দিবেন না। কেননা পূর্ণাঙ্গ ইসলাম বাস্তবায়ন করার পথে যে কষ্ট, ওটা সহ্য করার মেন্টালিটি আপনার নাই। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বা'সা ওয়াদ-দাররা ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলা রাসূলু ওয়াল লাযীনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ। যে জান্নাত কি তোমাদের নানির মামার বাড়ির হাতের মোয়া যে ঢুকে গেলাম, চিন্তা করল আর হয়ে গেল? অথচ অতীতের উম্মতেরা এত কষ্ট করেছে জান্নাতের জন্য, তা সে কি কষ্ট তোমরা করো? এই কষ্ট সহ্য করার মেন্টালিটি তখনই তৈরি হবে যখন গায়েবে ইয়াকিন থাকে। মৃত্যু পরবর্তী জীবন তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হবে। জান্নাতে একটা বাড়ি, জান্নাতে একটা প্লট এবং ফ্ল্যাট, গুলশানের প্লট এবং ফ্ল্যাটের চেয়ে দামি হবে, শতগুণে হাজার গুণে, তখনই পারবে। পয়েন্ট নাম্বার 4, গোলামি থেকে মুক্ত হওয়ার জন্য দুনিয়াতে করণীয় 2টা কাজ আছে। 1 জ্ঞান ও শিক্ষা, 2 সত্যবাদিতা ও ন্যায়পরায়ণতা। আল্লাহ এই পৃথিবীতে নেতা তৈরি করার মূলনীতি দিয়ে রেখেছেন, ফাংশন। নেতা তৈরি হবে জ্ঞান অর্জনের মাধ্যমে। ক্ষমতা তার, জ্ঞান যার। আল্লাহরই তৈরি করা নেই। কেন? আল্লাহ নিজেই সবচেয়ে জ্ঞানী। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ উনি সম্মানিত করেছে, জিন এবং ফেরেশতার উপর জ্ঞানের প্রাধান্য দিয়েছে। তলুতকে আল্লাহ নেতা বানিয়েছে, কেন? তলুতকে আল্লাহ জ্ঞান দিয়েছিল, বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম, জ্ঞানের পাওয়ার। এখন ইউরোপ আমেরিকার ইহুদি খ্রিস্টান যদি জ্ঞান অর্জন করে, কুমিল্লা বড়ুরার যুবকেরা যদি মদ, নেশা, জুয়া, আইপিএল, বিপিএল, ফ্রি ফায়ার, পাবজি, টিকটক, ফেসবুক, রিলস এগুলো নিয়ে ব্যস্ত থাকে, তো আল্লাহ বলবেন না যে ইহুদি খ্রিস্টান তোরা থাম, আমার কুমিল্লা বড়ুরাতে একটা মদখোর, নেশাখোর মুসলমান আছে, ওদেরকে নেতা বানাতে হবে। এই কাজ আল্লাহ করবেন না। আল্লাহ যে মূলনীতি দাঁড় করিয়েছেন, ওটা যে ব্যবহার করবে সেই ফল পাবে। জ্ঞান যে অর্জন করবে, ক্ষমতা তার, মূলনীতি ব্রেক হবে না। তো মুসলমানরা যদি মনে করে তাদের গোলামির জিঞ্জির ভাঙতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জন করতে হবে, টাকা উপার্জন করতে হবে, শতভাগ তাওহীদে বিশ্বাস থাকতে হবে, ঈমান বিল গায়বে ইয়াকিন থাকতে হবে। পয়েন্ট নাম্বার 5, নেতা তৈরি হওয়ার মূল বীজ, যেভাবে আপনারা ধানের বীজ রোপণ করেন, এই বীজের নাম হচ্ছে সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা। এখান থেকে নেতা তৈরি হয়। মিথ্যা, দুর্নীতি, লিয়াজু, 2 নাম্বারই, এটা হচ্ছে গোলামি। এই যে মনোনয়ন নেওয়ার জন্য এক দল আর এক দলের বিরুদ্ধে, একই আসনের এক মনোনয়ন প্রার্থী আর এক মনোনয়ন প্রার্থীর বিরুদ্ধে কত 2 নাম্বারই রাস্তা, কত মিথ্যা পথ পদ্ধতি অবলম্বন করতেছে, এগুলো প্রত্যেকটা গোলামির রাস্তা। এরকম নির্বাচিত 300 এমপি আপনাদের কাছে নেতা হতে পারে, আল্লাহর দৃষ্টিতে গোলাম। আল্লাহর দৃষ্টিতে কি? আর আল্লাহর দৃষ্টিতে কি? নেতা তৈরি করতে হবে। নেতা কোথায়? ওই যে উসমান হাদিরা হচ্ছে নেতা। বিক্রি হয় না যারা, সত্যবাদী ন্যায়পরায়ণ যারা, বাকিরা তো মুনাফিক। ওসি, ডিসি, এসপি, এসিলেন্ট, সাব রেজিস্ট্রার, মন্ত্রী, মিনিস্টার, এদেরকে আমরা ইসলাম বুঝাতে পারি না। দুঃখিত, আমরা আলেম ওলামা এদেরকে ইসলাম বুঝাতে পারি না। এরা মনে করে যে ঠিক আছে, আমি যা পারি 2 নাম্বার ওইতে ঘুষ সুদের মাধ্যমে যা ইনকাম করি, হজ করে সব ক্ষমা হয়ে যাবে। পীরের দরবারে গিয়ে দান করে দিলে সব ক্ষমা হয়ে যাবে। নাউযুবিল্লাহ। ইসলামটাই তাদের বুঝাতে পারলাম না। এটা তো ইসলাম নয়। মনে করেন পুরো বড়ুরার মানুষ আজ থেকে 5 ওয়াক্ত নামাজি হয়ে গেছে। পুরো বড়ুরার মানুষ, মহিলা মানুষ আজ থেকে পর্দা করে, বোরখা পরে সবাই। কিন্তু এই নামাজি আর এই বোরখা পরিধানকারী মহিলা এবং পুরুষরা আর একজনের সম্পত্তি মেরে খায়, মিথ্যা বলে। এখন বলেন এখানে ইসলাম কায়েম হয়েছে না হয়নি? এইটা যদি যতক্ষণ মুসলমান না বুঝবে, ততক্ষণ বুঝানো কঠিন যে ইসলাম কায়েম হওয়া মানে কি, বুঝানো কঠিন। সালাত ইসলামের অনেক বড় অনুষঙ্গ, বোরখা ইসলামের অনেক বড় অনুষঙ্গ,
কিন্তু রাষ্ট্রে ইসলামের মার্কেটিং ব্র্যান্ডিং হচ্ছে সত্যবাদিতা ন্যায় পরায়ণতা। আপনি নিশ্চিত থাকেন আজকেই বাংলাদেশে 80% ইসলাম কায়েম হয়ে যাবে যদি আজকে বাংলাদেশের সব ওসি, ডিসি, এসপি, মিনিস্টার, এসএলএন, সাব রেজিস্ট্রার বলে যে আমরা 1 টাকা ঘুষ নেব না, 1 টাকা দুর্নীতি করবো না, অন্যায় করবো না, যা ন্যায় যা সত্য তাই বাস্তবায়ন করবো। 80% ইসলাম কায়েম হয়ে যাবে দেশে। আর মনে করেন আপনি আমাকে ক্ষমতায় পাঠিয়ে দিলেন, আমি রাজনীতি করে আমি প্রধানমন্ত্রী হয়ে গেলাম, কিন্তু আমার ওসি, ডিসি, এসপি, মিনিস্টার, এসিল্যান্ড সব দুর্নীতি করে, এখনো ইসলাম কায়েম হয়নি। বুঝতে হবে রাষ্ট্র ইসলাম মানে কি। রাষ্ট্র ইসলাম মানে 0% জুলুম, এটি ইসলাম। এই ব্র্যান্ডিং আল্লাহর নবী করে গেছে ঈসা আলাইহিস সালাম। লা তাকুমু সাআহ হাত্তা ইয়ানজিল ঈসা ইবনে মারইয়াম, কিয়ামত হবে না যতদিন না ঈসা ইবনে মারইয়াম আসমান থেকে নেমে না আসে। আর জানো ঈসা ইবনে মারইয়াম আসমান থেকে নেমে এসে কি করবে? ব্র্যান্ডিং বুঝেন যে ইসলাম রাষ্ট্রে যাবে, তার ব্র্যান্ডিং কি? আল্লাহ নবী বললেন না ঈসা ইবনে মারইয়াম আসমান থেকে নেমে এসে সব পিটিয়ে সালাত আদায় করাবে, এটা ইসলামের পার্ট, কিন্তু রাষ্ট্রে ইসলামের ব্র্যান্ডিং না। রাষ্ট্রে ইসলামের ব্র্যান্ডিং কি? রাষ্ট্রে ইসলামের ব্র্যান্ডিং হচ্ছে যে 0% জুলুম। বললেন উনি সমগ্র পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠা করবে। আল্লাহু আকবার। কেউ কারো উপর কোনো জুলুম করবে না। এক কুকুর আর এক কুকুরের উপর না, এক গরু আর এক গরুর উপর না, এক মানুষ আর এক মানুষের উপর না, সারা পৃথিবী ন্যায় পরিপূর্ণ হয়ে যাবে। এটা আল্লাহর শাসন, আল্লাহ ন্যায় বলেন। কেউ যখন মানুষের নেতা হয়ে ন্যায় প্রতিষ্ঠা করে তখন ও কার গুণে গুণান্বিত হয় জানেন? আল্লাহর গুণে। এই বিশাল বড় ব্যাপার যে আপনি চেয়ারম্যান, তারপরে ন্যায় প্রতিষ্ঠা করতেছেন, আপনি প্রিন্সিপাল, ন্যায় প্রতিষ্ঠা করতে, এটা আল্লাহর গুণ। ন্যায় আল্লাহর গুণ। তো এই ওসিল্যান্ডে এই ওসি, এসপি, ডিসি এদের কে বুঝাবে যে বাবা তোমরা অন্যায় উপায়ে ইনকাম করে হজ করতেছো, অন্যায় উপায়ে ইনকাম করে দান করতেছো, এগুলো তো কবুল হচ্ছে না। তুমি ওই যে হজের নেকি পেতে চাচ্ছ, তুমি যে দানের নেকি পেতে চাচ্ছ, এর চেয়ে বড় নেকি পাওয়ার রাস্তা তো তোমার কাছেই আছে। সেটা কি হুজুর? সেটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাবআতু ইউদিল্লুহুমুল্লাহ ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহ, 7 শ্রেণীর মানুষকে বিশেষ ছায়া দেওয়া হবে। তো নামাজি, দানবীর, তাহাজ্জুদ গুজার সবকে ছাপিয়ে 1 নম্বরে ঘোষণা করা হলো ইমামুন আদিল, ন্যায়পরায়ণ, দায়িত্বশীল। তাহলে তুমি ওসির চেয়ারে বসে ন্যায় প্রতিষ্ঠা করো, তুমি তো রাতে তাহাজ্জুদ গুজারের যে বেশি নেকি কামিয়ে নিলে, এটা আল্লাহর গুণ। তুমি ডিসির চেয়ারে বসে ন্যায় প্রতিষ্ঠা করো, তুমি দানবীরের যে বেশি নেকি কামিয়ে নিলা। তোমাকে কে বলেছে দুর্নীতি করে হজ করতে? পাগল, তো মুনাফিকি, তোমার তো কোনো ইবাদতই কবুল হবে না। তুমি যে পদে বসে আছো ওখানে ন্যায় প্রতিষ্ঠা করো, সবার চেয়ে বড় নেকি তোমার। এটা ইসলাম। আমাদের কবে সেই প্রজন্ম আসবে যে প্রজন্ম সর্বোচ্চ জ্ঞানী হবে, আবার টাকা দিয়ে কিনাও যাবে না। এইরকম 500 জন যদি ওসমান হাদি তৈরি হয়, তাহলে বিপ্লব হতে আর কিছু লাগে না, রাষ্ট্রের ইসলাম প্রতিষ্ঠা হতে আর কিছু লাগে না। সর্বশেষ 2টা পয়েন্ট। এত কিছু করলেন, এই পদ্ধতিতে যদি আপনি আগান, বিপদ, আক্রমণ, বাধা আপনার নিয়তি হয়ে দাঁড়াবে রাস্তায়। তখন আল্লাহর সাহায্য ছাড়া বিজয় নিশ্চিত করা পসিবল নয়। মুসলমানদের জন্য আল্লাহর সাহায্য ছাড়া বিজয় সম্ভব নয়। আমি জ্ঞান অর্জন করলাম, অনেক জ্ঞানী হয়ে গেছি, আমি অনেক সত্যবাদী ন্যায় পরায়ণ, এখন আমাকে তো পৃথিবী সহ্য করবে না। উসমান হাদির মতো একটা ছোট বাচ্চাকে সহ্য করতে পারেনি, আমাদের সমবয়সী যুবককে সহ্য করতে পারেনি, কেমনে সহ্য করবে এরকম একটা প্রজন্মকে? পারবে না। তখন তো আল্লাহর সাহায্য লাগবে। আল্লাহর সাহায্য নিশ্চিত করা ছাড়া বিজয় হয় না। আল্লাহর সাহায্য নিশ্চিত করতে 2টা জিনিস লাগে, একটা সালাত, একটা জিকির। আরো অনেক কিছু, কিন্তু এই 2টা সবচেয়ে বড়। আমরা যেমন ইন্টারনেটের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, মোবাইল ফোনের মাধ্যমে এখান থেকে 1000 কিলোমিটার দূরে আমেরিকায় বসে থাকা কারোর সাথে লাইভ ক্লাস করতেছি, ঢাকায় বসে থাকা কোনো শিক্ষকের সাথে লাইভ সেশনে যুক্ত হচ্ছে। এই যে লাইভ ক্লাস, লাইভ সেশনে যুক্ত হওয়া,
এটি যে ইন্টারনেটের মাধ্যমে করতেছি, এই ইন্টারনেটের চাইতে, ওই মোবাইলের চাইতে শতভাগ উন্নত প্রযুক্তি হচ্ছে সালাত, যেটা দুনিয়ায় থাকা মানুষকে 7 আসমানে আরশের উপরে থাকা রব্বুল আলামিনের সাথে লাইভ কানেক্টেড করে দেয়, সরাসরি মুখোমুখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। কেন এই ফরম্যাট লাউহে মাহফুজে সেট করা আছে। যখনই আপনি এই ফরম্যাটে দাঁড়ান, ওই পবিত্রতায়, ওই সিস্টেমে, ওই টাইমে, ওই আওয়াজে, প্রত্যেক ফরম্যাটের সাথে নির্ধারিত আওয়াজ আছে। সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আলা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এগুলো তখন লাউহে মাহফুজের সাথে মিলে যায়। এবং তখন মানুষ রব্বুল আলামিনের মুখোমুখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মানুষ যে সিজদার দিকে তাকিয়ে থাকে, অন্তর যদি আল্লাহর সাথে কানেক্টেড থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নূরের পর্দা সরিয়ে মানুষের মুখোমুখি হয়ে যায়। এই জন্য সালাতে যে নাই, ওর নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গন্তির মধ্যেই নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাউন্টের মধ্যেই নাই। তাহলে এরকম 16 কোটি বেনামাজিকে দিয়ে ইসলামের কোনো কাজ আছে? কোনো কাজ নেই, কোনো কাজ নেই। তো আল্লাহর গণনার মধ্যেই নেই, আর আবার কি কাজ? ও তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাউন্টের মধ্যেই নেই, আর কি কাজ? ভাগায় পড়ে মরে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন না। তাহলে যতক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কানেক্টেড না থাকছেন, ততক্ষণ আল্লাহর সাহায্য আসবে না। এই জন্য সূর্য গ্রহণে আল্লাহর নবী সালাত পড়েন, চন্দ্র গ্রহণে সালাত পড়েন, বৃষ্টি প্রার্থনায় সালাত পড়েন। এমন কোনো বিপদ নেই যে বিপদে উনি সালাতে দাঁড়ান না। কেন সালাতে দাঁড়ানো মাত্রই তো এটা একটা প্রযুক্তি, কানেকশন তৈরি হয় লাইভ রব্বুল আলামিনের সাথে। আপনি যেমন বিপদে পড়লে ফোন হাতে নিয়ে ফায়ার সার্ভিসকে কল দিচ্ছেন, আর একজন বিপদে পড়ে সাথে সাথে সালাতে দাঁড়িয়েছে, আপনি কল দিচ্ছেন ফায়ার সার্ভিসকে, ও লাইভ কানেক্টেড হচ্ছে কার সাথে? রব্বুল আলামিনের সাথে। সালাত ছাড়া মুসলমানদের বাঁচার কোনো রাস্তা নেই। আর সালাতের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে রাতের সালাত। এই জন্য বিজয়ের জন্য 5 ওয়াক্ত সালাত প্রথম, সবচেয়ে জরুরি। 2 নম্বর হচ্ছে জিকির, বিশেষ করে সকাল সন্ধ্যার জিকির। জিকির কেন পাওয়ারফুল এটা বুঝতে হলে আপনাকে বুঝতে হবে সাউন্ড বা আওয়াজ কেন পাওয়ারফুল, কেন শক্তিশালী। সাউন্ড বা আওয়াজ ভিত্তিক যে টেকনোলজি, এটা কেন শক্তিশালী? আমাদের আজকের টেকনোলজি দাঁড়িয়ে আছে আলোর মধ্যে, লাইটের ওয়েভের মধ্যে, আলোর তরঙ্গের মধ্যে ডাটা ট্রান্সফার করার যে ক্ষমতা, এই ক্ষমতার উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে। তো এর চেয়েও পাওয়ারফুল প্রযুক্তির নাম শব্দ, আওয়াজ। যেমন আমি এখানে আওয়াজ তৈরি করতেছি, এখানে যদি একটা চাইনিজ বসে থাকতো, ওর কাছে কি মনে হতো আমি বাংলা বলতেছি না আওয়াজ তৈরি করতেছি? আওয়াজ চিল্লাচ্ছে এমনি। ঠিক এখানে যদি একটা চাইনিজ বক্তব্য দিত, আপনার কাছে কি মনে হতো যে কিছু বলতেছে না, এমনি আওয়াজ তৈরি হচ্ছে, আওয়াজ তৈরি হচ্ছে, শব্দ তৈরি হচ্ছে, কি বলছে কেউ জানে না। তাহলে এরকম আওয়াজের কিছু ফরম্যাট আছে, যে ফরম্যাটে আওয়াজ তৈরি করলে পিঁপড়াও বুঝবে যে এই পিঁপড়া ডানে যা, ডানে চলে যাবে। ওই ফরম্যাটটা আমার জানা নাই। আওয়াজের কিছু ফরম্যাট আছে যেটাতে পাখির সাথে কথা বলা যায়, যেটাতে গরুর সাথে কথা বলা যায়। এই সাউন্ড টেকনোলজি, এটার কিছু জ্ঞান আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছিলেন। কাকে দিয়েছিলেন? সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালামের জীবনীর একটা বড় ব্যতিক্রম ঘটনা হচ্ছে রানী বিলকিসের সিংহাসনকে উঠিয়ে নিয়ে আসা চোখের পলকে। ইফরিত নামক একজন জিন বলল যে আপনি যেখানে বসে আছেন এখান থেকে উঠার আগেই বিলকিসের সিংহাসন পৌঁছে যাবে। সুলাইমান আলাইহিস সালামের পছন্দ হলো না। আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, তখন আরেকজন বলল যে চোখের পলক পড়ার আগে সুলাইমান আলাইহিস সালামকে বলল যে রানী বিলকিসের সিংহাসন এখানে চলে আসবে। তো এই লোকের বর্ণনা কোরআনে দেওয়া আছে এইভাবে যে আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, যার কাছে কিতাবের জ্ঞান আছে। তাহলে বোঝা যাচ্ছে আগের জন ইফরিত গায়ের জোরে সিংহাসন নিয়ে আসতে চেয়েছে, আর পরের জন গায়ের জোরে নয়, জ্ঞানের জোরে চোখের পলকে নিয়ে আসবে।
আল্লাহ যে ইনদাহু ইলমুম মিনাল কিতাব, কিতাবের জ্ঞান আছে। কি জ্ঞান? কিছু কিছু মুফাসসির লিখেছেন, হতে পারে আল্লাহু আলাম, কিছু কিছু মুফাসসির লিখেছেন ওই ব্যক্তির কাছে বিশেষ জিকিরের জ্ঞান ছিল, বিশেষ জিকির, আল্লাহর নামের বিশেষ কোনো জিকিরের জ্ঞান ছিল, সাউন্ড, যেটাতে চোখের পলকে বিলকিসের সিংহাসন উঠে জেরুজালেমে চলে এসেছে ইয়ামান থেকে, এটা আওয়াজের পাওয়ার, শব্দের পাওয়ার। আল্লাহ পৃথিবী ধ্বংস করার সিস্টেম শব্দের উপর নির্ভর করেছে, আওয়াজের উপর। যে ইসরাফিল বাঁশিতে ফু দিবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে আওয়াজে। আবার সব মানুষ ফেরেশতা যখন মৃত অবস্থায় থাকবে, নতুন করে কিয়ামত তৈরি হবে, তখনও সিস্টেম নির্ধারণ করা আছে আওয়াজ। ইসরাফিল বাঁশিতে ফু দিবে, সব মানুষ কবর থেকে উঠে যাবে। আওয়াজ কেন পাওয়ারফুল? আমাদের আশেপাশের এই প্যান্ডেল, এই টিস্যু, এই জামা, এই আউর, সব 24 ঘন্টা আল্লাহ তাসবিহ পাঠ করতেছে। আওয়াজ হচ্ছে আওয়াজ, আওয়াজগুলো আমরা শুনতে পাচ্ছি না। যেমন পিঁপড়ার চলার আওয়াজ শুনতে পাই না, কিন্তু পিঁপড়া যে চলতেছে এই চলার আওয়াজ আবার আরেক প্রাণী শুনতে পায়, যেমন হাতি শুনতে পায়, আমরা শুনতে পাচ্ছি না। এরা যে তাসবিহ পাঠ করতেছে, এদের তাসবিহ অন্য জীবজন্তুরা শুনতে পায়, আমরা পাই। তার চেয়ে ভয়ঙ্কর হচ্ছে আমি যে বললাম সুবহানাল্লাহ, এই সুবহানাল্লাহ এও বুঝে, সব বুঝে এরা, যতদূর পর্যন্ত আওয়াজ হয়েছে। এটা আমি বলিনি, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে মুয়াজ্জিন যখন আজান দেয়, যতদূর পর্যন্ত আজানের আওয়াজ যায়, সব জীব জন্তু, জড়বস্তু, জড় পদার্থ, কীট পতঙ্গ, পঙ্গপাল এই আওয়াজ শুনে বুঝে কিয়ামতের মাঠে সাক্ষী দিবে। আল্লাহু আকবার। তাহলে তো আওয়াজের উপরেই সব, তাসবিহ এবং জিকিরের উপরেই সব। মুসা আলাইহিস সালামকে যখন লাঠি দেওয়া হলো, হাতের মুজিজা দেওয়া হলো, জিহ্বার তোতলামি ভালো করে দেওয়া হলো, তখন আল্লাহ বলল, মুসা ওয়ালা তানিয়া ফি যিকরি, সব দিলাম, কিন্তু জিকির যদি না থাকে সব ডিঅ্যাক্টিভেট করে দেবো। ফেসবুকের অ্যাকাউন্ট যেমন ডিঅ্যাক্টিভেট হয়ে যায়। মনে করেন এক সপ্তাহ থেকে মুসা আলাইহিস সালাম নামাজও পড়ে না, আল্লাহর জিকিরও করে না, তার কালব ডিসকানেক্টেড, সালাতেও নাই, জিকিরেও নাই, কালব ডিসকানেক্টেড রব্বুল আলামিন থেকে। এখন লাঠি ছাড়লে সাপ হবে না, এখন লাঠি ছাড়লে সমুদ্রের রাস্তা তৈরি হবে না, এগুলো ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, ফাংশন আর কাজ করবে না। এগুলো ততক্ষণ অ্যাক্টিভেট থাকবে যতক্ষণ কালবে মুসা, মুসার কালব সালাত এবং জিকির দিয়ে রব্বুল আলামিনের সাথে কানেক্টেড থাকবে। মুসলমানদের বাঁচার কোনো রাস্তা নাই আল্লাহর সাহায্য ছাড়া, আর আল্লাহর সাহায্য পাওয়ার কোনো রাস্তা নাই সালাত ছাড়া। সালাত আদায় করতেই হবে মুসলমানদেরকে। সকাল সন্ধ্যার জিকির অনেক পাওয়ারফুল, পৃথিবীর এমন কোনো অসম্ভব নয় যা সম্ভব নয় সকাল সন্ধ্যার জিকির দিয়ে। দোয়াতে নিজের স্বার্থ বেশি থাকে, জিকিরে সব আল্লাহর প্রশংসা, আল্লাহর বড়ত্ব, আল্লাহর মহত্ব, আল্লাহর দয়া, আল্লাহর গুণাবলী। তাহলে আজকের পুরো আলোচনার সারমর্ম কি দাঁড়ালো? গোলামি থেকে বাঁচতে চাইলে অর্থনৈতিক মুক্তি লাগবে। অর্থনৈতিক মুক্তি মানে সুদবিহীন, ক্যাশ টাকার মালিক হতে হবে। সুদ ইটসেলফ গোলামি, সুদ নিজেই গোলামি। ওটিতে ফেরাউন গোলাম বানাতো বনি ইসরাইলকে। তাহলে সুদ মুক্ত ক্যাশ টাকার মালিক যত বেশি হবেন, তত গোলামি থেকে মুক্তি লাভ করবেন। 2 নম্বর, জ্ঞানে সর্বোচ্চ স্তরে পৌঁছতে হবে। ন্যায় পরায়ণতা, সত্যবাদীতে কোনো ছাড় দেওয়া যাবে না। বোনের সম্পত্তি ন্যায়ের সাথে বুঝিয়ে দিয়েছেন, হ্যাঁ তাহলে নেতা হবেন, না তাহলে গোলাম। 14 পুরুষ গোলাম হবে আপনার, এরকম। স্ত্রীর সাথে ন্যায় করেন, হ্যাঁ তো নেতা, না তো গোলাম। জীবনের প্রত্যেক স্তরে ন্যায় প্রতিষ্ঠা করার চ্যালেঞ্জ, এটাই আল্লাহর গুণ, এটাই পৃথিবীতে নেতা হওয়ার গুণ, এটাই গোলামি থেকে মুক্ত হওয়ার গুণ। তাহলে সর্বোচ্চ জ্ঞান, সর্বোচ্চ ন্যায়, বিক্রি না হওয়া, এবং 3টা গায়েবী জিনিস লাগবে। 3টে, 1 তাওহীদ পূর্ণাঙ্গ, ঈমান বিল গায়বি ইয়াকিন, আর আল্লাহর সাহায্য পাওয়ার জন্য সালাত এবং জিকিরের সহযোগিতা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশাল ফেরেশতার ফোর্স দিয়ে আপনাকে সহযোগিতা করবে ইনশাআল্লাহ, যেমন তার রাসূলকে বলেছেন। এরকম 500 মানুষ তৈরি হয়ে গেলে ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাবে। 16 কোটি বেনামাজির ভোট দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে না, সালাত আদায়কারীর মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা হবে। কোনো লাভ নাই ওই মিছিলের, ওই মিটিং এর। সত্যবাদী হওয়ার মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা হবে, ন্যায় পরায়ণ হওয়ার মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে
এই মূলনীতিগুলো ফলো করে একটা প্রজন্ম তৈরি করার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। আর এই পুরো আলোচনা বিস্তারিত আল্লাহর পথে যাত্রা যে বই আমাদের গাড়িতে যদি থাকে, এই বইটা প্রত্যেক স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসায় প্রতি সপ্তাহে অন্তত 1-2 পৃষ্ঠা করে পড়ে পাঠ চক্র আয়োজন করা উচিত। আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই বৈঠক শেষে দোয়া পড়ি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা